জয় যিশু, প্রেজ দ্য লর্ড। খ্রিস্ট যিশুর নামে সকলকে জানাই শালম। আজকে এই ভিডিওতে আমরা দেখব যে যারা তাদের প্রাপ্য নয়, ঈশ্বর তাদের সর্বোচ্চ দান করেন। মানে যারা মনে করে যে আমি এটা পাওয়ার যোগ্য বা আমি এটা পাবই পাবো, কিন্তু তারা সেটা পায় না। আর যারা মনে করে না আমি এটা পাওয়ার যোগ্যই না, এটা আমার কোনোদিন পাওয়ার ছিল না, কিন্তু তারা ঠিক সেটাই পায়। তাহলে এটা কিভাবে হতে পারে? তো আমরা এটা বিষয় নিয়ে আলোচনা করব। তো বিশ্বাসী সন্তানরা, ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। সবাইকে অনুরোধ রইল ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখুন। তো চলুন আমরা ভিডিও শুরু করি। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। তাহলে আজকে আমরা বিশ্বাসী সন্তানরা দেখব যে আমরা অনেক সময় অনেক বিশ্বাসী কি করি, পবিত্র আত্মায় পরিপূর্ণ না হওয়ার একটি কারণ আমাদের রয়ে যায়। আমরা পবিত্র আত্মা পেতে চাই, কিন্তু পবিত্র আত্মা পেতে পারি না। তারা তা অর্জন করার চেষ্টা করছে, তারা তার যোগ্য হওয়ার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। তো অনেক ধর্মের অনেক সৎ মানুষও এইভাবে তাদের পাপের ক্ষমার জন্য অন্বেষণ করছে, কিন্তু তারা পাচ্ছে না। কেন তারা ক্ষমা পায় না? কারণ তারা কি এটি অর্জন করার চেষ্টা করছে? আপনি কিভাবে আপনার পাপের ক্ষমা পেয়েছেন? আপনি কি এটি অর্জন করেছেন বা এটি প্রাপ্য? আপনি যখন মনে করেন যে হ্যাঁ, আমি পাপ ক্ষমা পাওয়ার যোগ্য, বা আমি পাপ ক্ষমা পেতে পারি, বা আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা আমি পাওয়ার যোগ্য, তাহলে আপনার জীবনে এমন একটি দিন এসেছিল যখন আপনি বুঝতে পেরেছিলেন যে আপনি কখনোই ঈশ্বরের ক্ষমা পাওয়ার যোগ্য হবেন না। আপনি তখন যিশুর কাছে এসেছিলেন। কখন? একজন পাপী হিসাবে, কিন্তু একজন খ্রিস্টান হিসাবে নয়। আপনি ঈশ্বরের কাছে এসেছিলেন একজন পাপী হিসাবে, এবং আপনার পাপ সঙ্গে সঙ্গে ক্ষমা করা হয়েছে। আর সেটা কোনো কিছুর বিনিময়ে নয়, ঈশ্বরের অমূল্য রক্তের বিনিময়ে। আপনার বিশ্বাস দ্বারা তিনি আপনার পাপ ক্ষমা করেছেন। যখন আপনি মনে করেছেন যে আমি এটা পাওয়ার যোগ্য নই, আমি এটা করতে পারিনি, অনুতপ্ত হয়েছেন, যখন আপনি নিজেকে নত করেছেন, নম্র করেছেন, আর তখন ঈশ্বরের ক্ষমা পেয়েছেন। আত্মায় পরিপূর্ণতা পাওয়ার জন্য আমাদের অবশ্যই এইভাবে আসতে হবে, নত নম্র হয়ে ঈশ্বরের কাছে মনে করতে হবে যে আমার এটা পাওয়ার যোগ্য নই, আমি এটা পাওয়ার কোনো রকম যোগ্য কাজ করিনি ঈশ্বরের কাছ থেকে। তাহলে আমি ঈশ্বরের কাছ থেকে কিভাবে এটা পেতে পারি? এটা ঈশ্বর ফ্রি অফ কস্ট আমাদের দিয়ে থাকেন। ঈশ্বর আমাদেরকে অনুগ্রহ করেই পবিত্র আত্মার পরিপূর্ণতা দিয়ে থাকে। ঈশ্বর আমাদের যা কিছু স্বর্গ হইতে দেন, সব কিছু তার অনুগ্রহ পূর্বক। আমরা তার কাছে বিশ্বাসপূর্বক আসি, নত নম্র হই, আর তিনি দেন। আমরা যদি মনে করি যে হ্যাঁ, আমি এটা পাওয়ার যোগ্য, আমি এটা তার কাছ থেকে পাবই পাবো, কেন পাবো না? কিন্তু এটা নয়। আমরা কি ঈশ্বরকে টাকা দিয়ে কিনেছি, বা ঈশ্বরকে আমরা টাকা দিয়ে বশে আনতে পারি? একদম নয়। তিনি আমাদের অনুগ্রহ, তিনি আমাদের কৃপা করে, করুণা করে আমাদের সবকিছু দিয়ে থাকেন। আজ অনেক বিশ্বাসী আছেন যারা উপবাস করছেন এবং প্রার্থনা করছেন এবং পবিত্র আত্মার পূর্ণতা পাওয়ার জন্য অপেক্ষা করছেন। এগুলোর একটি করতে দোষ নাই, তারা ভালোই, সব ভালো,
কিন্তু আপনি যদি আত্মায় পূর্ণতা পাওয়ার জন্য, নিজেকে যোগ্য করে তোলার জন্য এই সমস্ত কিছু করেন, তবে আপনি ভুল পথে আছেন। কারণ আপনি যখন আত্মার পূর্ণতা পান না, আপনি এমনকি ঈশ্বরকে প্রশ্ন করতে পারেন যে, প্রভু, আমি উপবাস করছি, আমি প্রার্থনা করেছি এবং অপেক্ষা করছি, কেন তুমি আমাকে পরিপূর্ণ করলেন না? কিন্তু আপনি কখনোই পবিত্র আত্মা অর্জন বা যোগ্য হবেন না। যেমন আপনি কখনোই আপনার পাপের ক্ষমা অর্জন করতে বা যোগ্য হতে পারেন না। পাপের ক্ষমা বা পবিত্র আত্মার পূর্ণতা, এই দুটোই ঈশ্বরের দান। এগুলো ফ্রি অফ কস্ট। আমেন, হালেলুয়া। এবং আপনি তাকে উভয়ের জন্য অর্থ প্রদান করতে পারবেন না। আপনি তাদের বিনামূল্যে নিতে হবে ঈশ্বরের কাছ থেকে। ঈশ্বরের কাছ থেকে ফ্রি অফ কস্ট এই পবিত্র আত্মার বরদান, এবং আপনি সেই আপনার যেটা পাওয়ার যোগ্য, আপনি যেটা পেতে পারেন, ঈশ্বর নির্ণয় করে আপনাকে দেবেন। আপনি ঈশ্বরের কাছে মন থেকে বলবেন, আর তিনি যোগ্য মনে করে আপনাকে সেটা দেবেন। আপনি পাওয়ার যোগ্য বলে যে ঈশ্বরের কাছ থেকে বড়াই করে বা গর্ব করে বলবেন যে হ্যাঁ, আমি এটা পাওয়ার যোগ্য, কেন তুমি আমার দিচ্ছ না, এটা নয়। ঈশ্বর নিজে যাচাই করে আপনার যদি যোগ্য মনে করেন, তবেই আপনাকে দেবেন। আমেন, হালেলুয়া। ঈশ্বরের দান সব বিনামূল্যে, কিন্তু মানুষ তাদের জন্য ঈশ্বরকে পরিশোধ করার চেষ্টা করার ভুল করে, এবং তাই সে সেগুলি একটিও পায় না। আপনি যদি নিজেকে ঈশ্বরের দান পাওয়ার যোগ্য করে তোলার চেষ্টা করেন, তবে আপনি সেগুলি গ্রহণ করতে পারবেন না। আপনার এখনো পবিত্র আত্মায় পরিপূর্ণ না হওয়ার এটাই সম্ভবত প্রধান কারণ হতে পারে। যিশু যখন পৃথিবীতে ছিলেন, তখন ফরিসিরা ভেবেছিল যে তারা অন্য কারো চেয়ে পাপের ক্ষমা পাওয়ার যোগ্য, কিন্তু তারা তা পায়নি এবং তারা নরকে চলে গেল। অন্যদিকে আমরা যদি দেখি, মগদলিনী মরিয়মের মতো কুখ্যাত পাপী অবিলম্বে পাপের ক্ষমা পেয়েছিল। তাহলে তিনি সেটা পাওয়ার যোগ্য ছিলই না। তিনি কখনো ভাবেনি মগদলিনী যে আমি এই পাপের ক্ষমা পেতে পারি, কিন্তু ঈশ্বর দয়া করে, কৃপা করে সেই পাপের ক্ষমা দিয়েছিল। আর একদিকে ফরিসিরা তাদের সেই মনে করত যে আমরা ঈশ্বরের কাছ থেকে ব্যবস্থা পালন করে আমরা ঈশ্বরের কাছ থেকে পাপ ক্ষমা পেতে পারি, কিন্তু তারা পাপ ক্ষমা পায়নি। ঈশ্বর তাদেরকে সবসময় কপটি ধিক্কার দিয়েছে, তাদেরকে সবসময় খারাপ বলেছে, ধিক দিয়েছে সবসময়। কপটিরা, ধিক তোমাদিগকে, তোমরা ব্যবস্থা চলো, কিন্তু ঈশ্বরের বাক্য, ঈশ্বরের আজ্ঞা পালন করো না। তাই আমরা ঈশ্বরের কাছ থেকে নত নম্র হয়ে যদি বলি, তিনি তা দেবেন। আরও যদি দেখি, একজন দস্যু যে অপরাধীর জীবনযাপন করেছিল, সে মুহূর্তের মধ্যে ক্ষমা পেয়েছিল, এবং যে রাতে তাকে ক্রুশে বিদ্ধ করা হয়েছিল, সেই রাতেই সে স্বর্গলোকে চলে গেল। তাহলে এটা ঈশ্বরের দয়ার গুণে। যারা তাদের প্রাপ্য নয়, ঈশ্বর তাদের সর্বোত্তম দান করেন তার দয়ার গুণে। যারা 11 ঘটিকায় দাক্ষাক্ষেত্রে কাজ করতে এসেছিল, তারা জানতো যে তারা কিছুই প্রাপ্য নয়, কিন্তু তাই বেতন যখন দিচ্ছিল সেই মনিব, আর সেই বেতন তাদের যখন দেয়া হয়েছিল, তারা বুঝতে পারেনি। কিন্তু যারা আগে এসেছিল, যারা মনে করেছিল যে আমরা প্রথম থেকে কাজ করছি, আমাদের মজুর প্রাপ্য, আমরা সঠিকটাই পাবো,
তারা শেষ পর্যন্ত সর্বশেষে পড়ে গেল, আর যারা পরে এসেছিল তারা প্রথমে পড়ে গেল। আর ঈশ্বর কি বলেছিলেন সেই মনিব, যে আমার কি ইচ্ছা নয় আমি তাকে যেমন খুশি তেমন দিতে পারি না, নাকি আমি তাদেরকে আমার ইচ্ছা অনুযায়ী দিচ্ছি বলে তোমার চোখ টাটাইতেছে? আমরা যদি মথি 20 অধ্যায় পড়ি তাহলে পাই। মথি 20 অধ্যায় 9-10 পড়লে আমরা বুঝতে পারি যে যারা পরে এসেছিল তারা আগে গেল, আর যারা আগে এসেছিল তারা পরে গেল। এগুলো সব ঈশ্বরের অনুগ্রহ। আমরা যদি গর্ব করে বলি যে আমার আগে দিতে হবে, আমি এটা পাওয়ার যোগ্য, কিন্তু ঈশ্বর যাকে যাচাই করে যোগ্য মনে করবেন তাকেই দেবেন। আপনাকে নত নম্র হয়ে ঈশ্বরের সান্নিধ্যে বিশ্বস্ত থাকতে হবে। আমেন, হালেলুয়া। অপব্যয়ী পুত্রের গল্পে আমরা পড়েছি যে পিতার হাতে একটি আংটি ছিল। একদিন তিনি খুলে ফেলেন এবং তার ছোট্ট ছেলেকে দিয়ে দিয়েছিলেন, যে তার সমস্ত অর্থ নষ্ট করেছিল। কেন সে তার বড় ছেলেকে দিল না? কারণ বড় ছেলে সে স্বধার্মিক ছিল। মানুষের চোখে বড় ছেলেই সেই আংটির প্রাপ্য ছিল, কিন্তু বাবা তা তার ছোট ছেলেকে দিয়েছিলেন। এটা ঈশ্বরের অনুগ্রহ। বাবা কাকে যোগ্য মনে করে দেবেন সেটা বাবাই জানেন। তাই আমাদের পিতা আমাদের কি যোগ্য মনে করে দেবেন সেটা পিতাই জানেন। আমেন, হালেলুয়া। তাই তো যিশাইয়া 55:8 বলে, কি বলছে, যে তার পথ আমাদের পথ সকল এক নয়, এবং তার সংকল্প আমাদের সংকল্প এক নয়। আমেন। এটাই ঈশ্বরের পথ। তিনি মানুষের অহংকারকে নত করার জন্য এমন কিছু করেন যাতে কেউ তার উপস্থিতিতে গর্ব করতে না পারে। আমেন, হালেলুয়া। তাই বিশ্বাসী সন্তানরা, আমরা গর্ব না করে, আমরা দর্প না করে ঈশ্বরের কাছে নত নম্র থাকি, বিশ্বস্ত থাকি, আর তিনি আমাদের যেটা যোগ্য মনে করবেন তার দয়ার গুণে, অনুগ্রহ, কৃপা, আর তিনি আমাদের প্রেম ভালোবাসা দিয়ে তা অবশ্যই দিতে সমর্থ। আমরা শুধু তার প্রতি বিশ্বস্ত থাকি, নত নম্র, ধৈর্য, আর তার প্রতি চির সহিষ্ণু থাকি। আমেন, হালেলুয়া। তো চলুন আমরা গীত সংহিতা 1 অধ্যায় পুরোটা পড়ব, তারপর প্রার্থনা করব। গীত সংহিতা 1 অধ্যায় 1 পদ। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সভায় বসে না। 2 পদ। কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিনরাত ধ্যান করে। 3 পদ। জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সাদৃশ্য হইবে, যাহা যথা সময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। 4 পদ। দুষ্টগণ সেই রূপ নহে, কিন্তু তাহারা বায়ু চালিত তুষের ন্যায়। 5 পদ। এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না, পাপীরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না। 6 পদ। কারণ সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন, কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে। আমেন, 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 হালেলুয়া। তো আমাদের ঈশ্বর তার দয়ার গুণে অনুগ্রহপূর্বক আমাদের যেটা যোগ্য মনে করবেন সেটাই আমাদেরকে দিয়ে থাকেন। তো আমরা বিশ্বাসী সন্তানরা আশা করি বুঝতে পেরেছি। তো চলুন আমরা চোখ বন্ধ করি, ঈশ্বরের কাছে নত নম্র হয়ে বিশ্বস্ত থাকার জন্য তার দয়ার গুণে তিনি যেটা মনে করবেন আমাদের সেটাই দেবেন। আমরা শুধু তার প্রতি বিশ্বস্ত থাকব, আর তার কাছে গর্বদর্প না করে আমরা নিজেদেরকে নত করব। চলুন আমরা এই বাক্যের উপরে প্রার্থনা করি। পবিত্র পবিত্র বাহিনীগণের সদা প্রভু, আমার প্রভু, আমার ঈশ্বর, তোমায় ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু, তুমি একমাত্র জীবন্ত জাগ্রত সত্যের ঈশ্বর। পিতা, তুমি আমাদের যোগ্য
করে তুলেছ। আমরা পাপের পথে পড়েছিলাম, অন্ধকারে জীবন কাটাচ্ছিলাম, কিন্তু তোমার দয়ার গুণে তুমি আমাদেরকে তোমার চরণে স্থান দিয়েছ। পাপের জীবন থেকে, জগৎ থেকে আলাদা করে তোমার কাছে আসতে সাহায্য করেছ। সত্য ঈশ্বরকে সঠিকভাবে জানতে আমাদের বুঝতে সাহায্য করেছ। তাই পিতা, আমরা যেটা যোগ্য নই, আমাদের যেটা পাওয়ার ছিল না, তুমি সেটা আমাদেরকে দাওনি, কিন্তু আমরা যেটা পাওয়ার যোগ্য তোমার দয়ার গুণে তুমি আমাদেরকে তা দিয়েছ, আর তাতেই আমরা সন্তুষ্ট, খুশি। আজকের এই ভিডিওতে যে সকল সন্তানরা মনে করে যে আমরা সেটা পাওয়ার যোগ্য, কেন আমরা পাচ্ছি না, গর্ব দর্প করছে, তুমি তাদেরকে শান্ত করাও পিতা। তারা যেন এই বাক্যের মধ্যে বুঝতে পারে যে ঈশ্বর যেটা যোগ্য মনে করেন তাকে সেটা দিয়ে থাকেন, আমরা চাইলে কিছু হবে না। তাই প্রভু, সেই সকল সন্তানদের তুমি সান্ত্বনা দাও তোমার বাক্যে, তোমার এই প্রার্থনায়। ভিডিওর যারা শুনছে দেখছে তারা যেন মনকে স্থির করে, শান্ত করে, তোমার প্রতি বিশ্বস্ত থাকে। তাদের অনুগ্রহ করো, আশীর্বাদ করো পিতা। এই ভিডিওর মধ্যে দিয়ে সকলকার তুমি কৃপা করুণা দাও, তুমি ব্লেসিং করো, কারণ তুমি সব কিছু পারো। তুমি সত্য শিক্ষা সঠিকভাবে তাদের কাছে পৌঁছে দাও। তারা নম্রভাবে তোমার প্রতি বিশ্বস্ত থাকুক, স্থির থাকুক, আর তুমি সঠিক সময়ে সঠিক জায়গায় ঠিক আশীর্বাদটাই তাদের করবে, তাদের তুলে ধরবে। সদাপ্রভু পিতা ঈশ্বর, তুমি সেই আমাদের একমাত্র জীবন্ত পিতা। দিন রাত তোমার ধ্যান করি, তুমি আমাদেরকে ঠিক সময় জলের স্রোতে সেই তীরে আমাদের বৃক্ষের সাদৃশ্য করে তুলবে, আমাদের যথাসময় জীবনে ফল দেবে, আমাদের পাতা ম্লান হবে না, আমরা জীবনে কৃতকার্য হব তোমার দয়ার গুণে। তুমি আমাদেরকে রক্ষা করবে, তুমি আমাদের ধার্মিক প্রতিপন্ন করে তোমার সত্যি জীবনের পথে চালিত করবে। সবসময় তুমি তোমার বাক্যে বলছো প্রভু, আমাদেরকে তুমি দুষ্টদের মন্ত্রণায় ফেলো না, সঠিক পথে চালিত করো, পাপীদের পথে আমাদেরকে যাইতে দিও না। পিতা, তুমি তোমার সন্তানদেরকে সবসময় ধরে রাখো। আজ এই ভিডিও যে সকল সন্তানরা দেখছে তাদের জন্য প্রার্থনা করি, পরবর্তীতে যারা দেখবে তাদের জন্য প্রার্থনা করি, তাদের দিকে মন আত্মাকে তোমার হস্তে রাখি পিতা গো। তুমি তোমার দয়ের গুণে সত্য শিক্ষা বাক্য তাদের হৃদয়ে দিয়ে সঠিকভাবে জীবনযাপন করতে সাহায্য করো, তাদের বুঝতে সাহায্য করো এই বাক্য দ্বারা যে তুমি যখন তাদের দয়া কৃপা করুণা পূর্বক তাদের সেই যোগ্য মনে করে সেটা দেবে, আর সেটা পেয়ে পীত হবে। হ্যাঁ পিতা, তোমার যোগ্য সন্তানদেরকে তুমি যোগ্য কাজ, যোগ্য পুরস্কার, যোগ্য আশীর্বাদ দিয়ে থাকো। তুমি সেই মহান ঈশ্বর, তুমি বিচারকর্তা, তুমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আলফা ও ওমেগা, তুমি আদিতে ছিলে, এখনো আছো, আর অতীতে আসিতেছ। পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার নাম গৌরবান্বিত মহিমান্বিত হোক প্রভু। পিতা পুত্র পবিত্র আত্মা জয় হোক। ধন্য যীশু, যীশু নাম গৌরবান্বিত মহিমান্বিত হোক। জাতি জাতির মুখে তোমার নাম উচ্চারিত হোক। সকল অষ্টধর তোমার কাছে যেন পাতিত হোক পিতা। তুমি সে একমাত্র সত্য ঈশ্বর পিতা প্রভু যীশু খ্রিস্ট, তোমার নাম উচ্চকৃত মহিমান্বিত গৌরবান্বিত হোক। ধন্যবাদ 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 যীশু পিতা, তোমায় ধন্যবাদ করি। তাহলে পিতা, আমরা তোমার চরণে এই ভিডিওতে, এই প্রার্থনাতে, এই বাক্যে যা কিছু আমরা পড়লাম, বুঝলাম, শুনলাম, তুমি আমাদের আশীর্বাদ করলে, আমাদের দয়া কৃপা করুণা করলে, তার জন্য ধন্যবাদ করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র নাসরীয় খ্রিস্ট যীশুর পবিত্র সামর্থ্য নামে এই প্রার্থনা চাইলাম। তুমি শুনেছ, তোমার দয়ার গুণে আমেন বলে উত্তর দিয়েছ। সবাই বলি আমেন, আমেন, আমেন। বিশেষ সন্তানরা, এই ভিডিওতে প্রতিবারের মতো বলবো, যদি ঈশ্বর আশীর্বাদ অনুগ্রহ করে থাকেন, মন ছুঁয়ে যায় ভিডিও, অবশ্যই আপনারা আমাদের খ্রিস্ট যিশু সহভাগিতা ইউটিউব চ্যানেলকে লাইক করুন, কমেন্টে আপনাদের মতামত লিখুন, আর আপনারা এই ঈশ্বরের ব্লেসিং ভিডিও পৌঁছে দেওয়ার জন্য আপনার বন্ধু বান্ধব বিশ্বাসী সন্তানদের কাছে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন। আর আপনাদের যদি ইচ্ছা হয়, আমরা প্রতিবারের মতো বলবো, আমাদের খ্রিস্ট যিশু সহভাগিতা ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা অল বাটনটি প্রেস করে দিন, কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, আর সাবস্ক্রাইব করলে প্রথম ভিডিও আপনি পাবেন, আর ঈশ্বরের ব্লেসিং আপনি পাবেন আগে। তো সেই সন্তানরা, আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য
আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন, আপনার প্রার্থনা রিকোয়েস্ট দিতে পারেন। আর আমাদের ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে গিয়ে টাচ করে আপনারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে আমাদের সঙ্গে সহযোগিতা করতে পারেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত